আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ভাতা আবেদন করতে চাচ্ছেন বা নতুন করে ভাতা আবেদন করছেন, ভাতার টাকা পান, এতদিন আপনি টাকা নিয়ে মনে করেন যে অনেক কিছু কার্যক্রম চালাইছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু ভিউয়ার্স আপনি কি জানেন যে আপনার ভাতাটা হঠাৎ করে বাতিল হয়ে গেল? এটা আপনি কিন্তু মনে করেন যে টেরও পাচ্ছেন না যে আপনার ভাতাটা কিন্তু বাতিল হয়ে গেছে। আসলে আপনার ভাতা এমনভাবে বাতিল করা হলো যে এখানে কোনো মনে করেন যে আপনার আর অপশনই নাই যে আপনি এই ভাতাটা চালু করবেন। তাও আবার হচ্ছে 43% লোকের ভাতা বন্ধ। একটা হিসাব করেন যে একটা সংখ্যা 100 থেকে 43 যদি মাইনাস করা যায় তাহলে হচ্ছে আপনার মাত্র 57% ভাতাভোগীর ভাতা থাকতেছে, বাকি ভাতাগুলো শেষ। তাহলে এই বাকি ভাতাগুলো যে বন্ধ হয়ে গেল এগুলোর কারণ কি, বা হচ্ছে এই টাকাটা এখন কি তাহলে এই সরকার নিয়ে নেবে, নাকি ইউনূস সরকারের থেকে হাসিনা সরকারই ভালো ছিল যে হচ্ছে আপনাদেরকে সবাইকে ঢালাওভাবে ভাতার টাকা দিত, কোনো প্রকার কোনো কিছু ঝামেলা করতো না? যদি হাসিনা সরকার থাকতো তাহলে কিন্তু 43% ভাতা বাতিল হতো না। তো তাহলে ইউনূস সরকার ভালো নাকি হচ্ছে হাসিনা ভালো? তো এই বিষয়গুলো জানাবো। এবং হচ্ছে দুর্গাপূজার আগেই কিন্তু ভাতার টাকা, আমি যেটা ধারণা করছিলাম যে আপনাদের ভাতার টাকা 5,000 করে দেওয়া হবে, ইনশাল্লাহ হয়তো বা আপনারা 5,000 টাকাই কিন্তু পেতে যাচ্ছেন। তো সেই আনন্দে আপনারা কি করতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ তথ্য আসার সাথে সাথে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব, আপনারাও সেই ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি যে একসাথে 3 মাসের টাকা, আপনারা কিন্তু জানেন যে এক মাস সাথে 3 মাসেরই ভাতার টাকা দেওয়া হয়, এবং অলরেডি কিন্তু আপনাদের হচ্ছে 90 দিনও কমপ্লিট হয়ে গেছে। তাহলে 90 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন 5 তারিখে প্যারোল তৈরি করার কথা, তাহলে আজকে 6 তারিখে আসে কেন একটা হঠাৎ করে বিজ্ঞপ্তি দেওয়া হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রায় 43% লোকের ভাতা বন্ধ? তাহলে ভিউয়ার্স আসুন আমি আপনাদেরকে লাইভ অর্থাৎ সরাসরি দেখাই যে আসলে 43% লোকের ভাতা বন্ধ হওয়ার কারণটা কি। ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন, তো তার আগে আমি আসলে কয়েকটা প্রশ্নের শুধু হলে উত্তর দেই। 2023 সালে কি আর দেওয়া হবে না গর্ভবতী? 2023 সালে যারা ভাতার টাকা পেয়েছেন তারা 2024 সালেও পাবেন। মাতৃকালীন ভাতা 28,000 বললেন কেন? ভিউয়ার্স আমি আমার লাইভের মধ্যে বোধহয় বলেছি যে 28,000 টাকা, তো ভিউয়ার্স 28,800 টাকা, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এরকমভাবে আপনারা ভুল ধরিয়ে দিবেন, ঠিক আছে? 2 বারের টাকা একবারে দিবে ইনশাআল্লাহ, হ্যাঁ আপনাদেরকে দেওয়া হবে, সমস্যা নেই। মাতৃকালীন ভাতা কি দেওয়া শুরু হয়েছে? মাতৃকালীন ভাতা দেওয়া শুরু হয়নি ভিউয়ার্স। উপবৃত্তির টাকা কখন দিবে এগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। তো ভিউয়ার্স যেহেতু আপনি মাতৃকালীন ভাতার টাকার কথা বললেন, তার সাথে হচ্ছে উপবৃত্তি বা হচ্ছে বয়স্ক ভাতা, এগুলোর বর্তমানে যে পর্যায়টা তা হচ্ছে যে 43% লোকের ভাতা কিন্তু বন্ধ, একেবারে বন্ধ। এরা কিন্তু আর ভাতা পাবে না, কোনো ক্রমে পাবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে একটু কিন্তু সময় দিয়ে আপনাকে জানতে হবে, না হলে কিন্তু আমি কিন্তু তারিখটা বলবো না যে আসলে আপনারা কত তারিখে ভাতার টাকাগুলো পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে আসলে বর্তমান যে ভাতাভোগী রয়েছে এর মধ্য থেকে যে প্রতিবন্ধী ভাতাভোগীরা রয়েছে তারা হচ্ছে মোটামুটি প্রায় হচ্ছে 30 লক্ষ। তো এই 30 লক্ষের ভিতর প্রায় মনে করেন যে হচ্ছে আপনার 17 লক্ষ প্রায় 13 লক্ষ হচ্ছে আপনার 90,000-এর মতো। এরা হচ্ছে যে মনে করেন যে প্রায় ভুয়া আর কি, মানে এগুলো হচ্ছে যে এরা মনে করেন যে কারো হয়তো মনে করেন যে দেখা যাচ্ছে যে শনাক্তকরণ চিহ্নের সমস্যা রয়েছে, কারো হয়তো দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী ভাতার যে সার্টিফিকেট রয়েছে সেটা জাল করা হয়েছে, কারো হয়তো দেখা যাচ্ছে যে মনে করেন যে কিছু ভাতাভোগী হয়তো মারা গেছে, এবং কিছু হয়তো মনে করেন যে পরবর্তীতে হয়তো কোনো ফোন নাম্বার সমস্যা বা অন্য কোনো যে কোনো সমস্যার কারণে এদের কিন্তু ভাতাগুলো কিন্তু বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু বাতিল হয়ে না যায় তারা কী কাজ করছে, অর্থাৎ তাদের যেই অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টে ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান বা হচ্ছে আপনার সমাজসেবা মন্ত্রণালয়, এখানে বহু প্রকার আমলা পর্যন্ত যুক্ত রয়েছে, যে তারা হচ্ছে যে ওই নাম্বারগুলো পরিবর্তন করে দিয়ে তাদের নিজস্ব ব্যক্তিগত নাম্বারে টাকাগুলো নিচ্ছে। তো 2550 টাকা করে হলেও যখন অনেকগুলো ভাতার টাকা এরকমভাবে মেরে দেওয়া হচ্ছে তখন টাকাটার অঙ্ক দাঁড়ায় গেছে হচ্ছে আপনার 3,289 কোটি, প্রায় 50 লাখ টাকা। আমি যেটা হিসাব করলাম এই টাকাগুলো এগুলো হচ্ছে যে মানে তারা অবৈধভাবে তাদের অ্যাকাউন্টে নিত। তো এই টাকাগুলো যদি বাংলাদেশ সরকার তাদেরকে অর্থাৎ ভুয়া ভাতাভোগীদেরকে না দিয়ে যারা লিগ্যাল প্রতিবন্ধী এবং হচ্ছে যারা এই ভাতার টাকাগুলো পাওয়ার উপযোগী তাদেরকে যদি দেয়, তাহলে আপনাদের প্রতি মাসে ভাতার টাকা দাঁড়াবে, ওই টাকাটা যদি বাদ না করে ওইটা যদি আপনাদের অ্যাকাউন্টে যদি পাঠায় তার সাথে যোগ করে, আমি যোগ করে দেখছি প্রায় হচ্ছে আপনারা প্রতি মনে করেন যে কিস্তিতে পাবেন হচ্ছে 4400 টাকা করে। তো 4400 টাকা আর হচ্ছে 5000 টাকা এগুলো কিন্তু কাছাকাছি। তো যেহেতু 4400 টাকা করে আপনাদের মনে করেন হয়ে যাচ্ছে, তো আমি যেটা ধারণা করতেছি এটা আমার ব্যক্তিগত মন্তব্য, যে ভাতার টাকাগুলো বন্ধ না করে হয়তোবা আপনারা যারা 100-র ভিতর থেকে 43 জন বাদ দিলে থাকেন 57 জন, যেই 57 জন লিগ্যাল ভাতাভোগী, তো এই লিগ্যাল ভাতাভোগীকে ওই টাকাটা দেওয়া হবে। তার মানে 4400 টাকা আপনাদেরই বাড়তেছে। অর্থাৎ আপনারা এবার যে ঢাকা
অর্থাৎ আপনারা এবার যে ভাতার টাকা পেতে মানে আপনার যে দেরি হচ্ছে, তো এই দেরিটা হয় কিন্তু এটা কিন্তু আপনার জন্যই মঙ্গলস্বরূপ। কারণ বিষয়টা হচ্ছে যে যারা ভুয়া তাদেরকে বাদ দিলে আপনি কিন্তু মোটা অঙ্কের টাকা পাবেন, এবং হচ্ছে এর পরবর্তীতে ভাতার টাকাগুলো 3 মাসের আগে দেওয়া সম্ভব হবে। এই জন্য যে মানে একটা তো যাচাই বাছাই হয়ে গেল যে কোনো প্রকার ভুয়া থাকলো না, তো ভুয়া না থাকলে তখন কিন্তু প্যারোলগুলো খুব দ্রুত করা হবে। আর বিগত হচ্ছে যে শেখ হাসিনা সরকারের আমলে অনেক দুর্নীতিবাজ আমলা এবং হচ্ছে প্রশাসনিক লোক ক্ষমতা থাকার কারণে এই ঘটনাগুলো ঘটে গেছে। তো এখন কিন্তু ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু এটা কোনো ক্রমে মানে নিচ্ছেন না, তো যার কারণে আপনাদের ভাতার টাকাগুলো পেতে হয়তোবা দেরি হবে। আমি যেটা বলেছিলাম যে হয়তোবা সামনে মাসের 8 তারিখে আপনারা আপনাদের ভাতার টাকাগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপডেট এ পর্যন্তই ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।